কারণ ইহুদিরা একটু টিটকারি মেরে বলতো কাছাকাছি শব্দই, ওরা বলতো রাইনা আমাদের রাখাল। নাউযুবিল্লাহ। সাহাবীরা বলতো রাই ইয়া রাসূলুল্লাহ একটু নজর দেন আমাদের দিকে, একটু কথা। ওই যে এক্সকিউজ মি যে অর্থে বলে মানে একটু ডাকাডাকি, এটা হলে এমনি কথা শুরু করবে এক্সকিউজ মি, ওই টাইপের একটা অর্থে সাহাবীরা বলতেন রাইনা। কিন্তু ওরা একটু টিটকারি মেরে অন্য অর্থে বলতো রাইনা আমাদের রাখাল, আমাদের রাখাল। আল্লাহ বলেন তোমাদের দিলে যদি ওই অর্থ নাই এবং তোমাদের শব্দ ওদের শব্দে একটা পার্থক্য আছে, ওদেরটা একটা ইয়া বেশি আছে, তোমাদেরটা নাই, কিন্তু তারপরও এতটুকু যেহেতু মিলে যায়, বেয়াদবদের সাথে বইলো না। তোমরা ভিন্ন শব্দ বলো, শব্দের তো আকাল পড়ে নেই, তোমরা অঙ্গুর না শব্দ বলো, এটাই আদব। আরে আদবটা এত সূক্ষ্ম আল্লাহ নবীর কাছে মক্কা বিজয়ের আগের রাতে নবী যখন তার সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় তাঁবুটা নিয়ে আসেন, সকাল হলেই অ্যাটাক হবে মক্কার বুকে। যদি যুদ্ধ করতে আসে কচু কাটা করা হবে, আর যদি সহজেই হার মানে বা সহজ তো রক্ত ছাড়াই মক্কা বিজয় হয়ে যাবে। কিন্তু নবী বাহিনী নিয়ে এসেছেন, লড়াইয়ের জন্য রেডি, প্রস্তুত। ওই অবস্থায় আবু সুফিয়ান রেকি করতে বের হয়েছিল। রেকি মানে কি? একটু নজরদারি করে যে শক্তি কেমন কেমন আছে দেখি, বাহিনীতে সদস্য কয়জন, অস্ত্র কি পরিমাণ আছে। যুদ্ধ করতে চাইলে আগে রেকি করে নিতে হয়, নাহলে হাওয়ার উপরে আন্দাজের উপর তো যুদ্ধ করা যায় না, আগে আইডিয়া থাকতে হয়। তো রেকি করতে বের হলো, এর মধ্যে এক সাহাবীর হাতে ধরা হয়ে গেল। কিরে তুই এখানে গায়ে দেখি? সে বলছে আরে আসলে একটু দেখতে আসলাম কি অবস্থা। সেই তাকে বললো যে চল তোর নবীর কাছে নিয়ে যাই। বললো আরে নবীর কাছে গেলে তো কল্লাই থাকবে না। বললো না রহমতের নবী, একবার গিয়ে দেখ না, কল্লা তো থাকবে, তোর দিলে আর কষ্ট থাকবে না, দিল খুশি হয়ে যাবে। এগুলো শুনে সে বললো আচ্ছা ঠিক আছে তাহলে গিয়ে দেখি। নিয়ে আসলো নবীর কাছে। যখন এক সাহাবী যিনি নবীর কাছে ছিলেন তিনি দেখলেন আসছে, আল্লাহ নবীকে একটু আকবের অবগত করলেন। আপনি যদি দেখেন চেয়ারম্যান সাহেব আসছে মুহতামিম সাহেবের কাছে, আপনি কি বলবেন? হুজুর ওই যে চেয়ারম্যান সাহেব আসছে, একটু আকবের খবর দেয়। তো সেই সাহাবী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। স্বাভাবিক কথা, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে এবং অমুক সাহাবী আসছে, স্বাভাবিক কথা। নবী বললেন কাজটা ঠিক হয়নি, তুমি সাহাবীর নাম বলবো আগে, আবু সুফিয়ানের নাম বলবো পরে। কেন? আবু সুফিয়ান সর্দার, সেই সাহাবী সাধারণ সাহাবী, তারপর সাহাবীর নাম আগে কেন, আবু সুফিয়ানের নাম পরে কেন? কারণ ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকে, ইসলামের উপরে কোনো কিছু নেওয়া যায় না। নাম লিখতেও তোমাকে ভদ্রতা দেখাতে হবে, আদব দেখাতে হবে। মুসলমানের উপর কাফেরের নাম যেতে পারে না। যদি দেওয়া হয় তাহলে ইসলামটা একটু ছোট হয়ে যায় নামের বিবেচনায়। আমি আজকের যুগের মাহফিলের প্রশ্নের কথা বলছি না। ওই হিন্দু ভদ্রলোক কিন্তু পয়সা আছে, এলাকার নেতা হয়েছে, নাম চলে যায় প্রধান অতিথির উপরে, সেই বলে হাদিস জ্যেষ্ঠ আলেমের উপরে। কেন? তার পয়সা আছে। আর এই পয়সাওয়ালাদেরকে মাথায় তুলতে আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এটা সবচেয়ে কম। আমি যেহেতু সারা দেশে ঘুরি ব্যক্তিগতের সাথে বলছি আলহামদুলিল্লাহ আমাদের সিলেট বিভাগে নাই, এটা আমি বলবো না, এটা মিথ্যা হবে। তবে সবচাইতে কম, তাহলে যেন তো কম না, সবচাইতে কম। তাহলে আমরাই তো নষ্ট করেছি জাতিকে। জাতি যখন দেখবে পয়সা থাকলে অথবা নেতা হলে লুচ্চারও স্টেজে ওঠানো হয়, দুর্নীতিবাজকেও স্টেজে ওঠানো হয়, চাঁদাবাজকেও স্টেজে ওঠানো হয়, ডাকাতকেও স্টেজকে ওঠানো হয়, দর্শককেও স্টেজে ওঠানো হয়। তাহলে মানুষের দিলের মধ্যে কি হবে? অপরাধ বোধ ধীরে ধীরে কমতে থাকবে। তারা চিন্তা করবে টাকাই সব, টাকা যদি থাকে হুজুররা আমার মাথায় তুলে রাখবে, কিন্তু তার ভেতরে তো অনুভূতি সৃষ্টি করতে হবে। আরে তুই যত বড় টাকাওয়ালা হোক, যত বড় নেতা হোক, তুই যদি আসিস আলেম ওলামার সামনে হাঁটু গেড়ে তোকে বসতে হবে। আমরা আমাদের বুজুর্গদের ইতিহাস কেমনে পড়েছি, মন্ত্রী পর্যন্ত আসলে বিশেষ পাত্তা পেত না, এমপির তো প্রশ্নে আসে না, আর এসেছো তাতে কি সামনে হাঁটু গেড়ে বসবা? আরে এক ইমামের কাছে তার জামানার বাদশাহ চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন আমার রাজ দরবারে, আমার বাচ্চাকে পড়াবেন, মানে টিউশন মাস্টার আর কি, আমার বাচ্চাকে পড়াবেন। আপনার মতো যুগশ্রেষ্ঠ ইমামের কাছে যদি আমার বাচ্চা পড়ে, আশা করো যে সেও যুগশ্রেষ্ঠ আলেম হতে পারবে। আপনি আসেন, যতভাবে মূল্যায়ন করা লাগে আমি মূল্যায়ন করব। তিনি এক বাক্যে জবাব লিখে পাঠালেন, আরে এলেম কারো দুয়ারে যায় না, এলেমের দুয়ারে আসতে হয়। তুমি বাচ্চা হয়েছো তাতে কি, পয়সা বেশি দিবা তাতে কি, রাখতো পয়সা। এলেমকে পয়সার কাছে বিক্রি করা যায় না, এলেম থাকবে পরে। আমাদের উস্তাদরা ছাত্র জমানায় বলতেন মাদ্রাসায় পড়ো, নিজেকে যদি মন্ত্রী এমপির চাইতে ছোট মনে করো তাহলে কোরআনের আজমতে তোমার ঘাটতি আছে। তোমার সিনায় যখন কোরআন আছে তোমার অনুভূতি হবে এমন যে আল্লাহর জমিনে নবীর ওয়ারিস সবার উপরে। কেন? আর এটা অহংকার, এটা গায়রাত, এটা ইলমে গায়রাত। আত্মমর্যাদা বোধ যদি না থাকে
দেখলে দুনিয়াদার নেই তো তার সামনে গেলে এমন ভাব ধরবে যেন এলেমটা বড় হালকা জিনিস, বড় তুচ্ছ জিনিস। তোমার কাছে ক্ষমতা আছে তাতে কি, তোমার সিনায় তো কোরআন নাই। তোমার কাছে পয়সা আছে তাতে কি, তোমার সিনায় তো কোরআন নাই। তো কোরআন আছে যার কাছে তার দাম হবে সবচেয়ে বেশি। আর তাকে দুনিয়ার 2 পয়সা লোকে চিনতে না পারে, আসমানের ফেরেশতাও চেনে। তাই তো তালেবুল ইলমকে দেখলে পর্যন্ত ডানা বিছিয়ে দেয় অথবা ডানা গুটিয়ে নেয়। যে অনুবাদই করেন না কেন, ওয়াইনাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা, ফেরেশতারা ডানাকে গুটিয়ে নেয় আর এভাবে ডানা মেলে মেলে চলে যায় না। আপনি আপনার শিক্ষককে দেখলে সাইকেলে প্যাডেল মেরে মেরে চলে যান না, বিবেকে বাধে। আপনি নেমে যান, সালাম কালাম করেন, আপনার স্যার যাওয়ার পরে আপনি প্যাডেল মেরে সামনে আগান। তো ফেরেশতা এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চা, তাহলে বলেন এদেরকে দেখলে এভাবে চলে যায় না, বরং তারাও সম্মান দেখায়, তারাও থামিয়ে দেয় যে তুমি আগে যাও তারপর আমি যাব। অথবা তারা ডানা বিছিয়ে দেয়, যেভাবে দুনিয়াতে লালগালিতে সংবর্ধনা দেওয়া হয়, এমনকি গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী তার জন্য দোয়া করে। কেন দোয়া করে আপনি নিজেই চিন্তা করেন, কেন দোয়া করে? ওরকে খায়া দেয়, কাজ নাই, সারাদিন ফ্রি থাকে, এজন্য বাস যেহেতু ফ্রি আছে কি করবে, এদের জন্য দোয়া করে। না রে ভাই, ওরাও জানে যে এই তালিবুল ইলমের দাম কত বেশি, এদের বরকতে ইলম সুরক্ষিত। আর ইলম সুরক্ষিত আছে বলে দিন সুরক্ষিত, আর দিন আছে বলে দুনিয়া আছে। যখন দিন থাকবে না দুনিয়া থাকবে না, আর ইলম না থাকলে দিন থাকতেও পারে না। তো হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযা الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا। তো গর্তের পিঁপড়াও চিনলো, সমুদ্রের মাছও চিনলো। তুমি বড় 2 পয়সার নাস্তিক চিনলেই কি আর না চিনলে? যাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, 2 পয়সার লোকে তারা মর্যাদা দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। আমরা যা দেখি যা বুঝি সবসময় সেটা আমাদের দেখার বোঝাটাই সবসময় শতভাগ সত্য হয় না, এর বিপরীত কিছু হতে পারে। আর আমাদের বস্তু কত ক্ষুদ্র কত ক্ষুদ্র, আমরা তো কোরআনও বুঝি না ঠিক মতো, হাদিসও বুঝি না ঠিক মতো। এজন্য অনেক সময় দিলের মধ্যে একই আসতে চায় না, আসবে কিভাবে? বোঝই তো নাই। যদি বুঝতাম, যেমন দেখেন না নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীরা পেরেশান, এখন তো ধরা পেয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, একেবারে ডাবল তাকি। ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন গ্রেফতার হয়ে গেলাম। মুদরাকুন মুদরাকুন, এখানে তো আরেকটা কি লুকে আছে, নিশ্চয়ই আমরা তো গ্রেফতার হয়ে গেছি, শেষ। নবী মুসা আলাইহিস সালাম তিনিও জানেন না আল্লাহ কিভাবে বাঁচাবেন, কিন্তু জানেন আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন তিনি তার ওয়াদা রক্ষা করবেনই করবেন। আলা, তিনি বলে উঠলেন কাল্লা, কিছুতেই হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। এটাই তো আল্লাহ রাসূলের গলায় ধরেছিল না ছুরি, তরবারি। মুহাম্মদ, তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? ভাই ইয়ামনাউ কামিন্নি, ভেবেছে নবীর তরবারি দিয়ে নবীর কল্লা ফেলে দিবে, কে আছে বাঁচাবে? কিন্তু জানে না আল্লাহ ওয়ালাদেরকে গায়রুল্লাহর ভয় দেখালে তাদের ঈমানের দরিয়া জোশ চলে আসে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। লোকে যদি এসে বলে তোদের জন্য দুনিয়ার মানুষ নিজেদের সব শক্তি সব বাহিনী একত্র করে ফেলেছে, তোদের করণীয় হলো মানুষকে ভয় পাওয়া, এই কথা শুনলে ঈমানের দরিয়া এমন জোশ আসে, তারা বলে ওঠে হাসবুনাল্লাহ। আরে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। এমনকি আল্লাহ নিজে প্রশ্ন করেছেন কোরআনে সূরা জুমার আয়াত 52, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আরে আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, ওই খাওয়াইফুনাকা বিল্লাযীনা মিন দুনি, তারা দেখে তোমারে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। ওয়া ইউযলিলিল্লাহ, আল্লাহ যাকে বিপথে পরিচালিত করেন, ফামা লাহু মিন হাদ, তাকে সুপথে আনার কেউ থাকে না, কেউ থাকে না। সেই মুফাসসির আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আকাবির, ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার, গ্রেফতার হয়ে গেলেন ব্রিটিশদের হাতে। ব্রিটিশ শাস্তি দিল, নির্বাসনের শাস্তি। যেভাবে নির্বাচিত করেছিল শেখুল আরবিয়া রাজন হুসেইন আহমদ মাদানীকে, যেভাবে নির্বাচিত করেছিল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহুমাকে, একইভাবে তাকেও নির্বাচিত করে দিল। এমন এক জায়গায় শীতের দিনে এখন বরফ পড়ে, তুষারপাত হয়, একদিকে তুষার পড়ছে, আরেকদিকে এরকম শ্রদ্ধেয় একজন আলেম, কিন্তু তাকে শীত নিবারণের জন্য কাপড় চোপড় দিচ্ছে। সে একদিকে বরফ পড়ে, বাংলাদেশে কি শীত পড়ে, এতে মানুষ মরে।
প্রতি বছরে 2 জন 4 জন 10 জন 20 জন সংবাদ আসে, আর সেখানে যদি বরফ পড়তে শুরু করে তাহলে অবস্থা কি হবে? সে এক পর্যায়ে তার শরীরে আর এদিকে তাহার